25শে ডিসেম্বর সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। আশা করছি সবাই আজকের কেক ঠিক খেয়েছো, তাই না? 25শে ডিসেম্বর বড়দিনে আমরা যেটা করি সেটা হচ্ছে মোটামুটি সবাই একটু আধটু কেকটা আজকের খাই, তাই না? ফ্রুট কেক, পাম কেক এসবগুলো খাই। তো যাই হোক, সেটা সবাই নিশ্চয়ই খেয়েছো। আর আজকের আমাদের লাঞ্চ মেনু ছিল মাটন কষা আর ফ্রাইড রাইস, সেটা করেছি। কিছু কিছু দিন আছে না ফেস্টিভ সিজনে, সেই সব দিনে আমরা আনন্দ অনুষ্ঠান উদযাপন করি কিভাবে, সেটা হচ্ছে ভালো মন্দ খেয়ে ঘুরে কেনাকাটা করে এইসব করে। তো আমরা তো জানি একটু খেতে ভালোবাসি, তো আজকের এই মেনু হয়েছিল। আর সন্ধেবেলা 7টার সময় যাব সার্কাস দেখতে। আমি আর ছেলে সার্কাস দেখতে যাব। এইভাবেই আমরা 25শে ডিসেম্বরটা উদযাপন করব। তো এখন চলে এসেছি একটা ভিডিও করতে। কাল রাত্রিরে কোনো ভিডিও করা ছিল না। আর কালকে আমি 4খানা ভিডিও দিয়ে দিয়েছিলাম, মানে 3টের থেকে একটা বেশিই দিয়েছিলাম। তো তাই জন্য আজকের আবার একটু যদি স্কিপ করে যাই, হ্যাঁ সেরকম একটা ইস্যু হবে না, কি বলো? তো যাই হোক, এখন যে ভিডিওটা করতে বসেছি অবশ্যই এটা সুদেবীকে নিয়ে ভিডিওটা করব। তো আমার না একটা মানে প্রশ্ন মাথার মধ্যে উঠছে, সেটা হচ্ছে যে এই যে নানা রকম নাম নিয়ে কথাবার্তা। আমি যতদূর জানি সুদেবী বলেছিল যখন আমাকে সবাই ঠিকঠাক নামে ডাকছে তখন আমিও সবাইকে ঠিকঠাক নামে ডাকবো, কারণ আমরা চেঞ্জ হচ্ছি, নিজেদের যে পরিবর্তনটা সেটা আমরা সবাই আর কি অ্যাকসেপ্ট করেছি। তো সেখানে প্রথম ব্যাপারটা যে আজে বাজে নাম সেগুলো আর ডাকবো না। তো সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে মানে তারা তাদের মতো করে নাম ডাকছে সবাই। কিন্তু দেখলাম কালকের যে ভিডিওটা করেছে সেখানে ওই বংকে ও বং একটা বাজে নাম দিয়ে বলেছে। এবার বলছে যে ওই নামটাই ওকে চেনা যায়, তার জন্যই ওকে ওই নাম ধরে ডাকা যাচ্ছে। তো কথাটা হচ্ছে ওকেও অনেকে অনেক বাজে নাম দিয়েছে, কিন্তু এখন বেশিরভাগ লোক ওকে ওই নামগুলোতে আর ডাকে না, ওই শর্ট ফর্ম নামেতেই ডাকে। তাহলে ও যে নিজেকে পরিবর্তন করেছে একদম ঠিক নয়, কারণ ও অ্যাকচুয়ালি পুরোপুরি চাটা দালালে পরিণত হয়েছে। পুরোপুরি চাটা দালালে পরিণত হয়েছে এই জন্য যে যেরকমভাবে স্যান্ডি আর ম্যান্ডিকে নিয়ে ভিডিও করেছে দেন ও তাদেরকে নিয়ে বলতে বসে যাচ্ছে, এবং কখনো কখনো বলছে ভিউয়ার্সদের কথায় উত্তর দিতে এসছে, কমেন্ট দেখে উত্তর দিতে এসেছে। আর ওর নাকি প্রয়োজনই নেই যে কোনো কাউকে মধ্যখানে রেখে ভিডিও করার, এবং ও সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায় যে কেউ নাকি মানে যেই ব্লগারকে বলতে চায় সেই ব্লগারকে ডাইরেক্ট বলতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে ও মারুর ব্যাপারে বলেছে। ও বলেছে যে যারা মারুকে নিয়ে পজিটিভ করছে বা মারুকে কিছু বলতে চায় মধ্যখানে ওকে রাখে, ঠিক আছে, তার বাইরে তারা ভিডিও করতে পারে না। তো সেম জিনিসটা তো ও করলো। ও যেটা করলো কি, যে আজকের বংকে মধ্যখানে রেখে ও স্যান্ডুর হয়ে বা স্যান্ডুকে বোঝানোর জন্য কিছু কথা বললো। তো বংকে ডাকার দরকার ছিল না। স্যান্ডু কাকে উত্তর দিয়েছে সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে বংকে নিয়ে ওর এত কিছু বলার দরকার ছিল না। তার বাবার সঙ্গে জড়িয়ে তার অতীত হ্যানা ত্যানা, সে যে একটা চ্যানেল আছে সেটা মনে নেই, এসব কথা বলার কিছু মানে নেই। আর এই যে ওর যে একটা চ্যানেল আছে মনে নেই, এটা কিন্তু ক্রিটিসাইজ করেছে। কি বলতে চেয়েছে, যে ওকে আর কেউ দেখে না, ওর আর সেই এলিজিবিলিটি নেই, এটাই বলতে চেয়েছে। দেখো, আমরা অনেক দেখেছি যে পুরনো অনেক চ্যানেল যারা একটা সময় বেশ রমরমা চালাতো, যেমন শুনেছি অন্দরমহল আর কি, কাকুলিদির, তো তারা একটা সময় পুরো ইউটিউবে কন্ট্রোভার্সি জন্য একটা বিশাল জায়গা ছিল। তো আজকের কি তারা আছে? তারা তাদের মতো করে কন্টিনিউ করেনি। আর সেই ফাঁকা জায়গা তো কখনো পড়ে থাকে না, তখন ওই আমাদের মতো চারানারা ঢুকে পড়েছে আর কি। তো তারাও ক্রিয়েটার হয়ে গেছে। তো এরকম আর কি ব্যাপারটা, যে তুমি কোনো জায়গায় খুব ভালো একটা সময় খুব ভালো একটা পজিশন হোল্ড করতে, বাট তুমি সেই জায়গাটা যদি ছেড়ে দিয়ে চলে যাও তাহলে সেই জায়গাটা ফাঁকা থাকবে না, কেউ না কেউ তার মধ্যে ঢুকে পড়ে যাবে। তো এইভাবে ক্রমশ কিন্তু পরিবর্তন হচ্ছে। আজকে যে ফার্স্ট প্রায়োরিটিতে আছে কাল সে সেটা নাও থাকতে পারে। মানে পরিশ্রম, ভাগ্য সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মানুষের কেরিয়ারের জীবনটা শুরু হয়। তো এখানে ইউটিউবে তাই। তাহলে আজকের ও ইনসাল্ট করে বলছে যে বংকে, মানে ও জানেই না এরম একটা চ্যানেল আছে, ও ভুলেই গেছে।
ঠিক আছে? তো কথাটা হচ্ছে যে বং আর সেরকম একটা ভিডিও করে না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বং যেই চ্যানেল দিয়ে মানে তার জায়গাটা পেয়েছিল, যেটা আমি জানি যে নিতম নিমিদের ব্যাপারে, সেই মানে তাদের নিয়ে ভিডিও সেরকম কেউ করে না, তাই তার সেই জায়গাটা ওইভাবে নেই। এক একজনকে নিয়ে ফেমাস হয়, তো সেই জায়গাটা যদি না কেউ কন্টিনিউ করে তাহলে তাকে তার খুঁজে পাওয়া যাবে না। এবার ও এই কথাটাও বলেছে যে হয়তো কখনো আমাকেও লোকে মানে মনে থাকবে না। হ্যাঁ, যদি ক্রমশ সে ভিডিও না দিতে থাকে, ভালো করে বুঝছো, ক্রমশ সে যদি ভিডিও না দিতে থাকে তাহলে একটা সময় মানুষ তাকে মনে রাখবে না, কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তুমি খুব ভালো পারফরমেন্স করতে, কিন্তু তুমি ছেড়ে দিয়েছো, এবং অনেক দিন যাবৎ তুমি যদি আর কোনো পারফরমেন্স না করো তাহলে তোমাকে কি মনে রাখবে? নতুনরা এসে সেই জায়গাটা দখল করে নেবে। তো এটা তো ভবিতব্য, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যাই হোক, ও এটাই বলতে চাইলো যে এলি থেলি গঙ্গ তেলি আর কি, বংকে বলতে চাইলো। কিন্তু শুনলাম যে বংয়ের কাছে বংকে নিয়ে ভিডিও করবার জন্য ওনাকে একটা পারমিশনও চেয়েছিল, মানে একটা সময় তাদেরকে তেলিয়েছে। আজকের যেহেতু একটা জায়গায় সারভাইভ করে গেছে, তাই জন্য এই ধরনের কথা বলছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন ব্যাপারটা হচ্ছে, কেন স্যান্ডি এই সব মেয়েদেরকে পাত্তা দিল, ওর হচ্ছে এটাই বক্তব্য যে কেন পাত্তা দিল, ওদের কথা কেন ভিডিওতে বলছে, অ্যাকচুয়ালি প্রমোট করছে। তো এটা তো আমিই বললাম যে হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমরা যারা বড় ব্লগার, মানে যারা বড় ব্লগার রয়েছে, তারা যদি সেই ব্লগিংয়ের মধ্যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে, নেগেটিভ বা পজিটিভ সেটা ম্যাটার নয়, তাহলে কিন্তু তার চ্যানেলটাকে অ্যাকচুয়ালি তারা প্রমোট করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে তো স্যান্ডি সেটাই করলো আর কি, প্রমোট করে দিল যে একটা সময় তার সঙ্গে যোগাযোগ ছিল, সে সেই কল রেকর্ডগুলো কোনো না কোনোভাবে জোগাড় করেছে, এবং শুনলাম যে ওদের নাকি ওদের সঙ্গে যোগাযোগও করতে চেয়েছিল। এবারে বং বলছে যে আমার সঙ্গে উনি যোগাযোগ করতে চেয়েছিল, মানে ম্যান্ডির কথা, আর স্যান্ডি বলছে যে ম্যান্ডির সঙ্গে দেখা করতে চেয়েছিল বং, তারপরে সেই দেখাটা হয়নি বলে নাকি রাগ বিদ্বেষ ক্ষোভ রয়েছে। তো যাই হোক, বড় ব্লগারদের সান্নিধ্য পেতে সবাই চায়, এটাতে কোনো খারাপ জিনিস নয়, ঠিক আছে? বড় ব্লগারদের সান্নিধ্য পেয়ে নিজের চ্যানেলকে সারভাইভ করাতে অনেকেই ইন্টারেস্টেড, তার মধ্যে সুদেবীও তো পড়ে। তাহলে এবার এরা যদি বেছে বেছে কাউকে বেশি ভ্যালু দেয়, কাউকে কম ভ্যালু দেয়, একটা সময় যার পজিশন ছিল তাকে সেই সময় তাকে পাত্তা দিয়েছে, এখন অন্য লোকের পজিশন তাকে পাত্তা দিচ্ছে, এটা তো একটু খারাপ লাগার ব্যাপারই। তো এটা বোঝা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে তোমার ক্লোজ বা পাত্তা দেওয়ার লোকও কিন্তু চেঞ্জ হবে। যখন যার ফিল্ড বেশি, মানে যার কর্মক্ষমতায় সে একটা নিজের জায়গা তৈরি করেছে, তাকেই তখন লোকে তেল দেয়। আর ব্লগাররা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সবসময় হাতের মুঠোই করতে চায় তাদের উত্তর দেওয়ানোর জন্য, এটা তো আমরা বহু জায়গা থেকেই দেখেছি। হ্যাঁ, যে ব্লগাররা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কাজে লাগায় তাদের স্বার্থে। তাদের ভিউয়ার্সরা যদি তাদেরকে বাজে কথা বলে বা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, তাহলে তাদেরকে টিট ফর ট্যাটের জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করতে হয়। আর সেই জন্যই হয়তো বংয়ের সঙ্গে কোনো এক সময় ওরা যোগাযোগ করার চেষ্টা করেছিল বহু পূর্বে, আর এখন তো তোমরা জানো চাটা দালাল একজন পরিণত হয়েছে, তার সঙ্গে যোগাযোগ রেখেছে অ্যাকচুয়ালি উত্তর দেওয়ার জন্য। নাহলে প্রতিটা পদক্ষেপে ম্যান্ডি আর স্যান্ডিকে সমানে চেটে যাচ্ছে, সমানে তাদের হয়ে বলছে স্যান্ডিকে যে তুই যে বললি তুমি আমি যাচ্ছি, তুমি আমাকে যা করবার করে নাও, তো এরকমভাবে বলাটা তোর উচিত হয়নি, তোর উল্টে ওকে থ্রেড দেওয়ার উচিত ছিল, তাহলে দেখতিস ব্যাপারটা ঠিক হতো। মানে এটা কাকে বললো আমরা জানি, সেটা অ্যাকচুয়ালি হার্টকে বললো, যেহেতু হার্ট অনেক রকম কিছু করে, তো হার্টকে এটা ও বললো হার্টের উদ্দেশ্যে। কিন্তু এটা স্যান্ডিকে ও বোঝানোর চেষ্টা করছে যে তুই তার সঙ্গে টিট ফর ট্যাট ব্যবহার করলে তাহলে ভালো হতো। তুই যে ভদ্রভাবে বললি কথাটা যে আমি যাচ্ছি, কী ব্যবস্থা করবে করো, এই যেগুলো বললি, তাই জন্য লোকের কাছে খারাপ হয়ে গেলি, না একদমই নয়। ব্যাপারটা হচ্ছে, দেখো স্যান্ডি বলো ম্যান্ডি বলো, এরা হচ্ছে ব্লগার, ঠিক আছে? এই ব্লগারদের একটা মানে ভিউয়ার্স বেস আছে, প্রায় 50,000-এর মতো তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে
তার মানে তাদের এলিজিবিলিটি অনেক বেশি, এটাই প্রমাণ হয়, যেহেতু ভিউজ বেশি আর রেভিনিউ বেশি। আর ইউটিউবে কিন্তু তোমাকে কাউন্ট করা হয় ওই তোমার কত ভিউজ হচ্ছে সেটার উপর নির্ভর করে, তো সেই জায়গায় তাকে বড় ব্লগার বলা যেতে পারে। আচ্ছা, এইবার তাদের তো কোনো প্রয়োজন নেই কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়ার, এবং সেটা হচ্ছে অন্য কোনো ব্যাপার হলে আলাদা কথা। তারা যে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে কন্ট্রোভার্সি মানে ফিল্ডে কাজ করা, মানে কন্ট্রোভার্সিয়াল টপিকে কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এখন ওদের কাছে প্রচুর কন্টেন্ট। এই যে ঘুরতে গেছে, ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট ক্যাপচার করে কিন্তু ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করা যায়, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেখানে রয়েছে। সেখানে যারা সত্যি মানে সেটাকে উপলব্ধি করতে পারে না, তারাই বাড়িতে বসে বসে গজল ঠোকে আর এই ধরনের কন্ট্রোভার্সি করে। তো ওদের তো এগুলো প্রয়োজনই ছিল না, এগুলো ওরা বাড়িতে এসেও করতে পারতো কিছু বলার দরকার হলে, বাট না, তারা এক একটা দিন এইভাবে কাটিয়েছে এবং সেখানে বেশিরভাগ কন্টেন্ট তাদের কন্ট্রোভার্সিয়ালই ছিল। তো সেই জন্যই লোকে বলেছে, ঠিক আছে, সেই জন্যই লোকে বলেছে। কারণ একটা জায়গায় তুমি আনন্দ করতে গেছো, সেখানে কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করে তুমি তো আনন্দ করবে কি করে? কারণ তোমার তো পজিটিভ এনার্জিগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, তুমি ঝগড়ার টেন্ডেন্সি রাখছো, ঝগড়ার ব্যাপারগুলো রাখছো। তো যাই হোক, সেই জন্যই ও স্যান্ডিকে বলতে বসেছে। তো এখানে একটা জিনিস করা হলো, সেটা হচ্ছে স্যান্ডিকে আবার পোক করা হলো যে কোনো লিগাল অ্যাকশান কিন্তু ও নিতে পারে। কি ব্যাপারে? যে স্যান্ডি আর ম্যান্ডি যা করেছিল একটা সময় সেটা অবশ্যই সামাজিকভাবে ক্ষতিকর, এবং সেই মানে জিনিসটাকে স্প্রেড কারা করেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আবার সেই ভিডিও করা নিয়ে। তাহলে সেক্ষেত্রে তারাও কিন্তু সমানভাবে সমাজকে এইভাবে নোংরা করেছে ওর বক্তব্য অনুযায়ী, কারণ তারা স্প্রেড করেছে জিনিসটা, তারাও ভালো কাজ করেনি, এবং তার মধ্যে ইনক্লুড সে। আমার তো মনে হয় এক এবং অদ্বিতীয়ম সে। আর যারা করেছে তাদেরগুলো খুবই নর্মাল ছিল। ও যেভাবে কল রেকর্ড ফাঁস, যেভাবে তার সমস্ত জিনিস চ্যাট রিভিল হ্যানা ত্যানা করেছে, তাতে আমার মনে হয় যে এই রকমভাবে স্প্রেড কেউ করায়নি। আর সেই স্প্রেড করিয়েছিল বলেই একটা সময় ম্যান্ডি আর স্যান্ডি দুজনে মিলে একটা কেসের ব্যাপার করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা সেটাকে কেন কন্টিনিউ করেনি? তারা জানে এসব কেস কামারিতে টাকা পয়সা ফালতু ওয়েস্টেজ হয়, হ্যারাসমেন্ট হয়, প্রচুর দিন ধরে হয়, এবং ওরা এটাও বুঝেছিল যে কেসটা ওরা জিতবে না। কারণ কি? তার কারণ তারা প্রচুর কিছু করে রেখেছে সোশ্যাল মিডিয়াতে, এবং শুধু তাই নয়, আমাদের সুদেবীর হাতেও অনেক কিছু চ্যাট ম্যাট এটা সেটা ছিল, যেগুলো আবার যদি রিভিল হয়ে যেত তাহলে স্যান্ডি ম্যান্ডির সংসারে আবার একটা অশান্তির সৃষ্টি হতো। তো সেই জন্য তারা সবাই মানে ম্যান্ডো আর স্যান্ডু দুজনে মিলে বুদ্ধি করেই ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছে, ঠিক আছে। আচ্ছা, একটা সময় স্যান্ডি ম্যান্ডিকে প্রভোক করেছিল অনেকে, এবং তার এই বাচ্চার ব্যাপারটা, ঠিক আছে, চাইল্ড অ্যাবিউজ করছে এরকমভাবে আমাদের সুদেবীর নামে অ্যালিগেশন দেওয়া হয়েছিল, এবং তার জন্য তার বাচ্চা মানে আর কি ডিটোরিয়েট করছে, তার মানসিক পরিস্থিতি, এরকম ধরনের অ্যালিগেশনও লাগানো হয়েছিল। তো সেই করে অ্যাকচুয়ালি এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে মানে আমাদের সুদেবী অ্যাকচুয়ালি ম্যান্ডি এবং স্যান্ডির সংসারের প্রচুর ক্ষতি করে দিচ্ছে, এবং সোশ্যালি তাদের মলেস্ট করছে, এবং তাদের ইমেজের ধাজিয়া উড়িয়ে দিচ্ছে, তাই বলে তার নামে কেস করেছিল। কিন্তু ওরাও পরবর্তীকালে বুঝতে পেরেছিল এই ফালতু, এগুলো কোনো নেই। তাহলে আজকের ডেটে আবার আমাদের সুদেবী স্যান্ডিকে উস্কাচ্ছে যে তুই কিন্তু করতে পারিস, মানে কোনো ব্যবস্থা নিতেই পারিস। তারপরে আবার বলছে আমি যেটা বলছি আশা করি সেটা তুই বুঝতে পারছিস, মানে তাই। আচ্ছা, এবার এই যে অভ্যেসটা ওর আজকের নয়, যে শুধুমাত্র স্যান্ডিকে বলেছে তা নয়, আমরা দেখলাম হার্টের কমিউনিটি পোস্টে একের পর এক ক্রিয়েটারকে ও বারবার বলেছে স্টেপ নাও, আমরা পিছনে আছি, স্টেপ নাও, আমরা পিছনে আছি। তারপরে বলেছে যে হ্যাঁ ওর বিরুদ্ধে স্টেপ নাও, সে আমার চারিত্রিক নিয়ে অনেক কিছু বলা বলি করেছে, অর্থাৎ তার এগেনস্টে স্টেপ নিলে আমি সাক্ষী দেব, এরকম বলেছে, মানে হার্টের এগেনস্টে। তো কখনো আমাদের একে বলেছে জাস্ট দিদিকে, কখনো হচ্ছে তোমার শুনছি ওই মি অ্যান্ড মমের ওদের বলেছে, আবার এই ভেরি রিসেন্ট হার্টের সঙ্গে যখন ওদের প্রবলেম হলো তখন তাদেরকে উস্কানি দিয়েছে। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে আমাদের সুদেবী সমস্ত ক্রিয়েটারদেরকে কিন্তু উস্কিয়ে উস্কিয়ে চলে, তাদের সবাইকে সে শুধু প্রভোগ করে যে কেস করো, ওর নামে ব্যবস্থা করো, ওর নামে স্টেপ নাও, তার নামে স্টেপ নাও। তো আমি বলি কি যে ও কেন লোকের বিরুদ্ধে স্টেপ নেয় না?
ও তো অনেক লোক ওকেও বাজে কথা বলেছে, ওকেও মলেস্ট করেছে, এরকম তো আছে। তাহলে ও কেন কেস নেয় না, মানে কেস করে না? এত সবাইকে যে ও মানে পোক করে যাচ্ছে যে কেস করো, উপযুক্ত ব্যবস্থা নাও, শাস্তি ব্যবস্থা করো, তাহলে ও নিজের হাতেও তো ক্ষমতা আছে। তাহলে ও কেন ব্যবস্থা নেয় না? সে হাটের বিরুদ্ধে হোক বা অন্য কারোর বিরুদ্ধে হোক, ও তো নিতে পারে। তাহলে ও কিন্তু সবাইকে প্রবোক করে, কিন্তু নিজে করে না। তার কারণ দুটো। একটা, ও জানে যে ও যদি কেসকামারি থানা পুলিশ করে তাহলে ওকে বেশ কিছুটা লামসাম অ্যামাউন্ট খরচা করতে হবে, যেটা ও করতে নারাজ, এবং সেটা একদিনের জন্য না, সেটা কিন্তু কন্টিনিউ হবে। এটা গেল। দ্বিতীয় কথা, ও নিজে কেসকামারি করে বা কেসকামারির মধ্যে, কেসকামারি করে না, কেসকামারির মধ্যে ইনভলভ হয়ে, ওর নামে কেউ করেছে, তো ইনভলভ হয়ে ও বুঝতে পেরেছে আলটিমেটলি দিনের শেষে হ্যারাসমেন্ট টাকা খরচা ছাড়া আর কিছু হয় না, এবং সেইগুলো সেই লেভেলে শাস্তিযোগ্য অপরাধ হয় না। তার জন্য কিন্তু ও নিজে বুঝতে পেরেছে যে আমি টাকা মানে খরচা করে কেস কামারি করবো, হয়তো তার দুটো পয়সা খরচা হবে, আলটিমেটলি দিনের শেষে আমারও খরচা হবে, তাহলে লাভটা কি আছে? লাভটা, আমি যে স্যাটিসফ্যাকশনটা চাইছিলাম তা নয়, তারা যে ভিডিও করতে পারবে না বা কিছু এরকম নয়, তাদের সেই ভিডিওগুলো হয়তো প্রাইভেট করতে হবে, সেই ভিডিওগুলোকে আর মানে দেখা যাবে না, বা সেইগুলো থেকে রেভিনিউ আর্ন করা যাবে না, তাদের এগেনস্টে আর কোনো রকম এই ধরনের কথা বলা যাবে না, এগুলোই হবে। বাদ বাকি অ্যাজ ইট ইজ সব কিছু থাকবে। আর তার জন্যই কিন্তু ও আর কন্টিনিউ মানে মানে কেস কামানির মধ্যে ঢুকতে চায় না, বাট সবাইকে প্রভোগ করে। এবং আজকে যেটা দেখলাম মানে কালকের, সেটা হচ্ছে স্যান্ডিকেও প্রভোগ করছে যে তাদের বিরুদ্ধে তুই অ্যাকশান নে। ঠিক আছে, অ্যাকশান তারাই নিতে পারে, আমি যতদূর জানি অ্যাকশান তারাই নিতে পারে যারা কোনো অন্যায় করেনি। সোশ্যাল মিডিয়াতে ম্যান্ডি আর স্যান্ডি মিলে যা যা জিনিসপত্র করে রেখেছে, এবং সেগুলো সবার কাছে ডাউনলোড করা আছে, তাদের সমস্ত জিনিসের খোলা চিঠি লোকের কাছে আছে। এখনো পর্যন্ত ওর যে তোমার লাইভে বসে নোংরামিটা করেছিল, সেইটা এখনো পর্যন্ত ভিডিওর আকারে আমাদের কাছে আসে। ঠিক আছে, স্যান্ডি যে কথাগুলো বলেছিল ম্যান্ডির এগেনস্টে 3-4টের ব্যাপার, সেগুলোও এখনও কেউ কেউ ভিডিও করে রেখে দিয়েছে। তাদের ভিডিওগুলো কিন্তু মাঝে মধ্যে চলে আসে, দেখি তারা অন্য চ্যানেল থেকে ভিডিওগুলোকে পুরো মানে কপি পেস্ট করে ছেড়ে দিয়েছে। তো তার মানে বুঝতে পারছো এইগুলো কীরকমভাবে চারিদিকে স্প্রেড হয়ে আছে। তাহলে সেই অবস্থায় ও কি করে কোনো স্টেপ নেবে? কি স্টেপ নেবে? যাদের নিজেদের জীবনী ভুলে ভরা, যারা সোশ্যাল মিডিয়ায় পরিচিতিই পেয়েছে কন্ট্রোভার্সিয়াল ব্লগার হিসেবে, যাদের প্রত্যেকটা জিনিস কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে রয়েছে, তারা কোথায় কি কি কেস করবে, কার নামে কি অভিযোগ করবে? যদি কারোর নামে করে, ধরে নিলাম তর্কের খাতিরে, তারাও কি হাত পা গুটিয়ে বসে থাকবে? তাহলে তাদের ডাকাডাকি করবে। তখন তারা নিজেদের ব্লগিং ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, সন্তান মানুষ ছেড়ে, যদি দিনের পর দিন কোর্ট কেস, থানা পুলিশ প্রশাসনের মধ্যে ঢুকতে পারে, তাহলে ওয়েল অ্যান্ড গুড। তো সেটা স্যান্ডি বা ম্যান্ডি খুব ভালো করে জানে যে তারা কত দূর করতে পারবে এবং কতটা হ্যারাসমেন্ট তাদেরও হতে হয়। আর তার জন্যই কিন্তু তারা কোনোভাবেই এই ব্যাপারে যায় না, কিন্তু এ সবাইকে পোক করে বেড়ায়। আমি বুঝে পাই না, যার নিজের মাথার উপরে এরকম একটা খাঁড়া ঝুলছে, সে সবাইকে পোক করে বেড়ায় কেন? যে এর নামে করো, ওর নামে করো, আমি আছি পিছনে, ওকে শাস্তি দেওয়ার দরকার, তাকে শাস্তি দেওয়া। ভাই, তোমার যদি মনে হয় তুমি কাউকে শাস্তি দিতে পারবে, তাহলে তুমি চেষ্টা করো, তুমি নিজে করো। অন্য লোককে কেন প্রভোগ করা হয়? ইচ্ছা করে, দলবদ্ধ করবার জন্যে। একসঙ্গে দলবদ্ধ হয়ে যদি কিছু করে, তাহলে তার এফেক্টটা ভালো পড়ে, তার জন্য করতে চেয়েছে, আর অন্য কোনো কারণ নেই। যাই হোক, স্যান্ডিকে তার বক্তব্য যে স্যান্ডি অতীব ভদ্র ভাষায় লোকের কাছে বলেছে, তাই স্যান্ডি মানে সেটা যোগ্য হয়নি। যোগ্য তখনই হতো যখন সে যেরকম টিট ফর ট্যাট হয় সেরকম কথা। একটা ব্লগার, তার নিজের একটা পার্সোনালিটি থাকা খুব প্রয়োজন, এবং তার কথা, রুচি, সমস্ত কিছু ঠিকঠাক হওয়া প্রয়োজন। সেখানে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার কন্ট্রোভার্সি দিয়ে কোনো ভিডিও করে, তাহলে কিন্তু তার কিন্তু কোনোভাবে প্রেস্টিজ হ্যাম্পার হওয়ার জিনিস নেই। সে যেটা দেখছে সেটাই বলছে, তাই না? তাহলে সেই জায়গায় একটা ব্লগার যদি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার সেরকম ভিউজ নেই, যাকে সেরকম কেউ ভ্যালুই দেয় না, তার পিছনে পড়ে হাত ধুয়ে লেগে, তাহলে সেটা তার মানে মান বুদ্ধি সম্পূর্ণ হবে। কারণ সবসময় মানুষকে উপরের দিকে তাকাতে হয়, নিচের দিকে নয়। তাহলে সে যেটা অ্যাচিভ করার চেষ্টা করছে সেটা করুক, নাই তো কে কী করছে, কে কী বলছে, তার এগেনস্টে স্টেপ নেবো, তার এগেনস্টে স্টেপ নেবো। যার এগেনস্টে স্টেপ নেবে সে ভাইরাল হয়ে যাবে, আর যে নেবে
তার চ্যানেল সেই সময় থেকে ডিটোরিয়েট করবে। এবং এটা অতীত থেকে আমাদের কাছে এটা শিক্ষাটা আমরা নিয়েছি যে চ্যানেলের যে ভিউজ, চ্যানেলের যে রেভিনিউ, সেগুলো কিন্তু চলে যাবে। কারণ যারা মানে যাদের নামে কেস করে তারা মানে আর কি নায়ক নায়িকা হয়ে যায়, ঠিক আছে, কান্নাকাটি করে, সিন ক্রিয়েট করে, সিম্প্যাথি কার্ড কেলে নেয়। আর যারা কেসটা করে তারা কিন্তু ভিলেন হয়ে যায়, সব ক্ষেত্রেই আমরা দেখেছি। তাহলে এক্ষেত্রে তো তারা ভিলেন হয়ে যাবে। তো ও কি চাইছে মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি স্যান্ডি আর ম্যান্ডি ওই রকম আবার বিপাকে পড়ুক, আর ওই টাকা পয়সা সমস্ত কিছু যাক, প্রশাসনের কাছে দৌড়ে দৌড়ে ব্যবসা বাণিজ্য স্পয়েল হয়ে যাক, ব্লগিং স্পয়েল হয়ে যাক? তাহলে কি চাইছে? তাহলে কি ও বন্ধুত্বের আড়লে শত্রুতা করবার চেষ্টা করছে? নাহলে কে এইসব বুদ্ধি দেয়? একটা সুস্থ স্বাভাবিক রিলেশনে যদি কেউ থাকে, তাহলে যেরকম সম্পর্কই থাক, তাহলে সে সবসময় এমন বুদ্ধি দেবে যাতে তার চ্যানেলের কোনো ক্ষতি না হয় বা তার চ্যানেলের কোনো বিপদ না আসে, তাই না? কিন্তু এখানে এমনভাবে পোক করা হচ্ছে যে স্যান্ডি তো জানো একটু খুলি পাতলা আছে, তো এমনভাবে পোক করা হচ্ছে যাতে স্যান্ডি মানে ওখান থেকে ঘুরে এসে এরকম ধরনের একটা স্টেপ নিয়ে ফেলে, নিয়ে নিজের বইয়ের চ্যানেলটাই ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। তাহলে একে ভালো ওয়েল উইশার বলা যায় না। হ্যাঁ, আমরা জানি থানা পুলিশ কোর্ট কাচারি একটা সময় পর সব কিছুতেই হয়, কিন্তু সবেতেই যদি ওরা এই থানা পুলিশ কোর্ট কাচারি করে, যেখানে নিজেরাই সেই চারিদিকে মানে ছড়িয়ে রেখে দিয়েছে, তাহলে তার মতো মূর্খ আর কেউ হবে না। মানে যদি এরকম কেউ করে, তাহলে সেই বুদ্ধি যে দিচ্ছে সে আমার তো মনে হয় যে ইচ্ছা করে শয়তানি করছে, আমার মনে হচ্ছে। ঠিক আছে, নাহলে এরকম বুদ্ধি দেবে কেন? বরং এটা বুদ্ধি দেওয়া উচিত ছিল যে যে যাই বলুক কোনোভাবেই তুমি তাদের ভিডিও দেখবে না। ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। সবার ভিডিও দেখলে মেন্টাল আপসেট হয়ে যাবে, সেক্ষেত্রে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আর সবথেকে বড় কথা, এ বলছে আমি ভালোবেসেও বলি, আবার শাসন করা হলেও করি। তাহলে শাসন করার প্রথম এটাই ছিল যে ভাই তোরা প্রতিদিন এই টাওয়াল মাওয়াল নিয়ে ঝগড়া না করে বা এইসব ঝামেলাগুলো না দেখিয়ে তোরা যেখানে গেছিস সেখানে সুন্দর সুন্দর ব্লগ আমাদের সামনে প্রেজেন্ট কর, ঠিক আছে? এবং ইগনোর মানে ইগনোর। তুই নিজে বলেছিস কন্ট্রোভার্সি আমি দেখি না, কন্ট্রোভার্সির মধ্যে আমি থাকতে চাই না। তাহলে তুই যদি সেটা বলার পর বলিস যে কেউ লিঙ্ক পাঠাচ্ছে সেটা ক্লিক করে সেটা দেখি, হ্যাঁ, তাহলে তো সেই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সির মধ্যেই ইনভলভ হয়ে পড়লো। তাহলে এত সহজ কন্ট্রোভার্সি ছাড়বো বললেই ছাড়া যায়? কিউরিসিটি আছে কে কি বলছে, কে কি করছে দেখার, আর তার জন্যই দেখছে। আর এই যে বলা হলো না যে তাদেরকে বারণ করবি, তারপরেও যদি তারা না শোনে তাহলে সেগুলোকে ক্লিক করবি না, কিন্তু এটা বলা হলো না যে যারা তোকে এগুলো পাঠাচ্ছে তারা তোর মেন্টাল হেলথ নষ্ট করেছে, তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা মানে মূর্খামি। এটা কিন্তু বলতে পারছে না, কারণ কারা পাঠিয়েছে মোটামুটি লোকে বুঝতে পেরে গেছে। তো যাই হোক, এই ভিডিওটায় আমি এটাই বলতে চাইছি যে এই যে সুদেবী, সে হচ্ছে অলওয়েজ অলওয়েজ পরের জন্য মানে পরের ক্ষতি সাধন করতে চায়, এটা আমি দেখেছি। আর এই যে রিভেঞ্জ মেন্টালিটি, নিজে কিছু করব না অন্য কাউকে দিয়ে লোকের ক্ষতি করাবো, এই মেন্টালিটিটা কিন্তু খুব মানে পুয়ার মেন্টালিটি, ঠিক আছে? এ শুধু বলে টিট ফর ট্যাট। আরে সব জায়গায় টিট ফর ট্যাট হয় না। একটা বড় ব্লগার একটা ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা ইগনোর করতে পারলো না, সে চোর বলুক, ছ্যাচর বলুক, ডাকাত বলুক। এটা তো খুব বাস্তব জিনিস। পিঙ্ক টাওয়াল কখনো হচ্ছে তোমার এর থেকে দেয় না, কি যেন বলে, ট্রেনে দেয় না। তাহলে যদি কোনো পিঙ্ক টাওয়াল দেখে কেউ বলে, তাহলে সে যে বোকামি করছে বা সে যে মিথ্যা কথা বলছে বা সে যে মানে জাস্ট কন্ট্রোভার্সির জন্য বলছে, সেটা তো মানে আমাদের স্যান্ডি ম্যান্ডির ভিউয়ার্সরা সবাই বুঝতে পেরেছে। তাহলে রোজ কিসের ক্ল্যারিফিকেশান? অ্যাকচুয়ালি কিছুই না, কন্ট্রোভার্সিটার মধ্যেও থাকতে চাইছে। ও জানে ফ্লগিং যাই দিই মানে এখানের ভিডিও প্রতিদিনটা এডিট করে না দিতে পারলেও মোটামুটি এরকম ধরন করে করে আমি কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দেবো, তাতে ভিউজটা আমার রেগুলার বেসিস এক থাকবে। কারণ সেইভাবে সাইড সিন আমি দেখাতে পারছি না। যদিও আজকের যে লাস্ট ভিডিওটা দিয়েছে সেই ভিডিওয়ে কেনাকাটা করেছে, মেলে ঘুরেছে, তোমার হচ্ছে উপরে উঠেছে, বলছে রিলসও বানিয়েছে। মানে আজকেরটা বলছে ও এতদিনের পর বেশ সুখানুভূতি অনুভব করছে, ঠিক আছে? তো তার মানেটা কি? তার মানে তার ঘোরাটা সাকসেস হয়েছে, এটা বলতে চাইছে। তো এটাই আমার বক্তব্য যে ভাই ঘুরতে গেছো, ঘোরার মধ্যে এনজয় করো, ঘোরার মধ্যে মেন্টালিটিটা রাখো। এইসব ফালতু জিনিসে ক্যাজরার মধ্যে যত ঢুকবে তত তুমি কিন্তু আরও ড্র্যাগ হবে। তো এই আর সঠিক লোককে পাশে রাখো। কে কি করছে, কে কি বুদ্ধি দিচ্ছে, আদৌ সেগুলো সঠিক কিনা সেটা বুঝতে হবে।
ঠিক আছে? এটা মানে যার সম্বন্ধে বলছি মানে ম্যান্ডি, তার বোঝা উচিত যে আল্টিমেটলি দিনের শেষে আমি মানে গেনার হচ্ছি না লুজার হচ্ছি। আমাকে ভালো পরামর্শ দিতে গিয়ে আল্টিমেটলি কী করছে? ঠিক আছে? তো যাই হোক, যদি কেউ কাউকে ভাবে যে থানা, পুলিশ, কোর্ট কাচারির মধ্যে ঢুকিয়ে এনে ইনভলভ করাবে, অ্যা তাহলে আমি মনে করি যে সে তার বন্ধু হতে পারে না। কারণ এগুলো যে কী ঝামেলা, কী হেডেক, সেটা মোটামুটি যারা সাফার করেছে তারা বুঝেছে। তো যাই হোক, এই ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে।